স্থাপনাটি 500 বছরের এক কাতারের জামে মসজিদ। আমাদের মসজিদটা অনেক পুরানো, একটি ছোট আকারে তৈরি করা হয়েছে। কেন বা এই মসজিদটি নির্মাণে মাছের কাটা, ঝিনুক ব্যবহার করা হয়েছে? এক কাতার মসজিদটি সংস্কারের অভাবে আজকে জরাজীর্ণ হয়ে গেছে। জায়গা ভাঙছে, সেখানে ইটগুলো খুব অন্য সিস্টেমের, এই ইট এখন কিন্তু নাই। যেটি মুঘল আমলে নির্মিত হয়েছে বলে অনেকের কাছে ধারণা রয়েছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমরা আজ এমন একটি জায়গা আপনাদের দেখাতে চলেছি যেটি আমরা টিভি নিউজে আমরা বিশেষভাবে দেখেছি এবং সেটি আসলে সরজমিনে আমরা দেখব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এমন একটি স্থাপনা যেটি 500 বছরের বেশি পুরনো একটি স্থাপনা। আশেপাশে অনেক প্রাচীন কবর রয়েছে শিয়া সম্প্রদায়ের দাহ, এছাড়া রয়েছে আরো বেশ কয়েকটি কবর। আসলে অনেক কিছু আমরা এই জায়গা থেকে আসলে জানতে পারবো এবং আপনাদেরকে দেখাতে পারবো। এই মসজিদটি আসলে একটি অবাকীয় বিষয় হচ্ছে এখানে হাতুড়ি দিয়ে আঘাত করলে নাকি মাছের ঝিনুক কাটা, এমনকি আগুনের ফুলকিও দেখা যায়। মসজিদটি কারা তৈরি করেছে এবং কখন তৈরি করেছে এ ব্যাপারে নির্দিষ্ট কোনো তথ্য কেউ বলতে পারে না। নির্মাণ শৈলী দেখে ধারণা করা হয় এটি মোগল আমলে নির্মিত। মোগল আমলের এই মসজিদটি এই গ্রামের গর্ব। মসজিদটি প্রাচীন স্মৃতি বহন করলেও প্রত্নতত্ত্ব বিভাগের কেউ আজও যাননি সেখানে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে অনলাইনের যুগে যে যেখান থেকে যে কোনো ডিভাইসের মাধ্যমে বসে বা শুয়ে যেভাবে আপনারা যে অবস্থায় দেখছেন তাদেরকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা। ইতিহাস, ঐতিহ্য এবং তাত্ত্বিক নিদর্শন ভিডিও ধারণের ধারাবাহিকতায় আজ আমরা চলে এসেছি লালমনিরহাট জেলায় কালীগঞ্জ উপজেলার ঘরল ইউনিয়নে হাজিপাড়া গ্রামে। এখানে রয়েছে 500 বছরের একটি স্থাপনা যেটি মুঘল আমলে নির্মিত হয়েছে বলে অনেকের কাছে ধারণা রয়েছে। 14 থেকে 15 জন একসঙ্গে নামাজ আদায় করতে পারে বিধায় এটিকে আসলে এক কাতারের জামে মসজিদ হিসেবে সকলের কাছে সুপরিচিত লাভ করেছে। 500 বছরের এই স্থাপনাটি আসলে ইট, সুরকি, চুন দিয়ে নির্মাণ করা হয়েছে বলে অনেকের ধারণা রয়েছে। তবে এখানে এখনো নাকি হাতুড়ি দিয়ে আঘাত করলে মাছের ঝিনুক, এমনকি আগুনের নাকি দেখা যায়, আসলে আমরা লোকমুখে শুনেছি। 500 বছরের এই মসজিদটি ভালোভাবে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এবং অবাক হয়ে যাচ্ছিলাম যে এত বছরের এই স্থাপনা আসলে কিভাবে টিকে রয়েছে। যেখানে একজন মানুষ বর্তমান জামানায় 60 বছরে বেঁচে থাকাটা অনেক কষ্টসাধ্য, সেখানে 500 বছর ধরে এই স্থাপনাটি আজও টিকে আছে। আমি অত্র মসজিদের ইমাম। আমাদের মসজিদটা অনেক পুরানো, শুধু একটা কাতার হয়। আমাদের নামাজ পড়ার সমস্যা খুব। আমাদের জামাতে অন্তত 120-30 ঘর লোক আছি আমরা, কিন্তু আমাদের জায়গা খুবই কষ্টকর, খুবই সমস্যা। আমি আকুল আবেদন জানাই যাতে করে আমাদের মসজিদ পুনর্নির্মিত করিয়া বা বর্ধিত করিয়া আমাদের নামাজ পড়ার সুযোগ দানে বাধিত করবেন। এই মুহূর্তে আপনাদেরকে ভিতরে দৃশ্যটি দেখানোর চেষ্টা করলাম, যেখানে আসলে 13 থেকে 14 জনের বেশি কেউ একসঙ্গে জামায়াতে নামাজ আদায় করা খুবই কষ্টসাধ্য। জায়গা সংকলনের জন্য বেশি সমস্যা হয় জুম্মার দিনে, কেননা দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী আসলে এই জায়গাটিতে আসে নামাজ আদায় করার জন্য এবং এক নজর দেখার জন্য। শুধুমাত্র প্রাচীন নিদর্শনের এই মসজিদটি পূর্ণ সংস্কার করে প্রাচীন ঐতিহ্য রক্ষা করা জরুরি বলে মনে করছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই স্থাপনা সম্পর্কে যেটা আমি শুনেছি পূর্বপুরুষদের কাছে, এটা কত সালে নির্মিত হয়েছে এটা কেউ বলতে পারে না। সম্ভবত এটা মোগল আমলের কোনো বাদশা বা জমিদারদের নির্মিত এটা মসজিদটি হবে। ভিতরে জায়গা শুধুমাত্র একটি কাতার নামাজ পড়া যায়। তখন হয়তো মুসলমানের সংখ্যা কম ছিল, ছোট করে মসজিদটি তৈরি করেছে। জায়গা ভাঙছে, সেখানে ইটগুলো খুব অন্য সিস্টেমের, এই ইট এখন কিন্তু নাই। আর ওই গাঁথুনিতে ভাঙাগুলোতে অনেক সময় মাছের কাটা, মাছের আঁশ, ঝিনুকের টুকরা এগুলো পাওয়া যায়।
এখন কি ধরনের ধাতু দিয়ে এগুলো তৈরি হয়েছে সেটা আমরা সঠিক হয়তো জানি না। প্রত্নতত্ত্ব বিভাগের কাছে আমার একটা আকুল আবেদন, এই মসজিদটি এইভাবে অক্ষত রেখে পরিবর্তন কিভাবে করা যায় তার একটা কোনো পরিকল্পনা করে, আমাদের এখানে নামাজের জায়গা হয় না, এটা যেন একটু পরিবর্তন করে এই নকশাটা অক্ষত রেখে যেন 200-400 বছর আরো এইভাবে থাকে। মসজিদের সামনের অংশে অনেকগুলো কবর রয়েছে, সেই কবরগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে এগুলো এই সময়কার নয়, এগুলো হচ্ছে 500 বছর পূর্বে এখানে পূর্বপুরুষদের কাউকে না কাউকে এখানে দাফন করা হয়েছে, সেই সময়ের সাল এখানে উল্লেখ রয়েছে। আমি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। 3 গম্বুজ বিশিষ্ট এই স্থাপনার মূল অংশে ভালোভাবে আরো আপনাদেরকে দেখাবো। তার পূর্বে আশপাশটা আমরা ভালোভাবে দেখছিলাম ঘুরে ঘুরে। এদের বাম পাশে একটি প্রাচীন কবর রয়েছে। ধারণা করা হয় যে ব্যক্তি মসজিদটি নির্মাণ করেছেন এটি তারই কবর। চলুন এবার ভিতরের দিকে আর একটু ভালোভাবে আপনাদেরকে দেখাই। এই প্রাচীন মসজিদটি নিয়ে এলাকাবাসীর মধ্যে কৌতূহল ও আলোড়ন সৃষ্টি হয়েছে। কেন বা এই মসজিদটি ছোট আকারে তৈরি করা হয়েছে, কেন বা এই মসজিদটি নির্মাণে মাছের কাঁটা, ঝিনুক ব্যবহার করা হয়েছে। দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী প্রতিনিয়ত এখানে ঘুরতে আসছেন এই প্রাচীন মসজিদটি দেখতে। গ্রামের অনেক মানুষ এই মসজিদে নিয়মিত নামাজ আদায় করছেন। মসজিদটি অনেক পুরাতন, কয়েক পুরুষের স্মৃতি জড়িয়ে রয়েছে এখানে। অনেক পুরাতন হওয়ায় এই মসজিদে এক কাতারে নামাজ আদায় করা যায়। সরকারি কোনো সহযোগিতা পেলে মসজিদটি আরো আধুনিক রূপে গড়ে তোলা সম্ভব। পুরাতন এই স্থাপত্য যথাযথভাবে সংরক্ষণের পাশাপাশি সংস্কার করা একান্ত প্রয়োজন। আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে তথা সারা বিশ্বকে জানাতে চাই, আমরা জানি না, বাবা দাদারাও বলতে পারবে না যে কত সালে এটা স্থাপিত হয়েছে। মুরব্বীদের মুখে শুনেছি এটা 500 বছর ঊর্ধ্বের এই মসজিদটি নির্মিত হয়েছে। এই যে হাজিপাড়া এক কাতার মসজিদটি সংস্কারের অভাবে আজকে জরাজীর্ণ হয়ে গেছে, যে আপনাদের মাধ্যমে এই সরকারের কাছে যে এই মসজিদটি যেন সমাজের সংস্কার করা হয়, সংরক্ষণ করা হয়। আর এইটা আমাদের এই যে এক কাতার মসজিদটি, এটা যেন আমাদের স্মৃতি হিসেবে সারা জীবন যেন আমরা রাখতে পারি, এই ব্যবস্থা আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীর এবং সরকারের কাছে এটা আমরা আকুল আবেদন রাখতেছি। এক কাতার মসজিদ আমরা যেন একটা নিদর্শন হিসেবে যেন পৃথিবীর মানুষ যেন দেখতে পারে। এই মসজিদের দশের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সারা দেশবাসী আজকে দেখবে এই মসজিদটি। মসজিদের পাশে একটি গুরুত্বপূর্ণ আরেকটি স্থাপনা রয়েছে, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি, যেটি একদম মসজিদের কোল ঘেঁষেই কিন্তু পাশাপাশি রয়েছে, যেটি দেখে মনে করা হচ্ছে যে এটি শিয়া সম্প্রদায়ের দাহ। আসলে এটি দৃষ্টিনন্দন এবং দেখতে বেশ চমৎকার লেগেছে এবং অবাক হয়ে গেছি। আসলে সেটি সেই সময় অর্থাৎ মোগল আমলে সেটি এখানে ব্যবহার করা হতো, যার দেওয়ালে প্রতিটি অংশে দেখা যায় প্রাচীন কারুকাজ। লালমনিরহাট জেলায় রয়েছে অসংখ্য ইতিহাস সমৃদ্ধ প্রাচীন স্থাপনা। আর এই স্থাপনাটি 500 বছরের এক কাতারের জামে মসজিদ, যেটি সকলের কাছে সুপরিচিত লাভ করেছে। এটি যথাযথ সংরক্ষণ করা হলে এতে যেমন স্থানটি আসলে সকলের কাছে সুপরিচিত লাভ করবে, সেই সাথে দর্শনার্থীদের আনাগোনাও লক্ষ্য করা যাবে, সেই সাথে সমৃদ্ধ হবে বাংলাদেশের মোগল স্থাপত্যের ইতিহাসও। মোহাম্মদ আশরাফুল ইসলাম, এস ব্লক 24।